আমি শুধু এটুকু বলতে পারি যে আমি এরকম কোনো অঙ্গীকার করিনি। আর আমার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে গিয়ে আমেরিকার কাছে, খুবই আনলাইকলি। কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এখনো করিনি, কাজে সেগুলি যদি তখন সামনে আসে তখন বোঝা যাবে যে কোন কোন ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, আমাদের কমিটমেন্টের কিন্তু বড় কোনো ব্যত্যয় আমরা করতে পারবো না, যেটা কিন্তু কমিটমেন্ট কোন পর্যায়ে আছে সেটা দেখতে হবে। ধরেন একটা এমওইউ কিন্তু চুক্তি না, এমওইউ এটা পার্সু করা যায়, নাও করা যায়। আবার এমনও আছে, যেমন ওনারাও জানেন, এই যে বর্ডারের এত মিটারের মধ্যে কোনো বিল্ডিং করা যাবে না, এটা কিন্তু কোনো চুক্তি না, কিন্তু এটা পালিত হয়ে আসছে গত 50 বছর বাই কনভেনশন। It is not a signed document, but then this is a practice that has been there for 50 years. 50 বছর যাবত যেহেতু আছে, কাজে এটা কিন্তু এক ধরনের এটার একটা শক্তি আছে। সেভাবেই বিভিন্ন চুক্তির দিক পরীক্ষা নিরীক্ষা তো করাই যায়, এবং সেগুলি তো লং লিস্টেও দেখতে পারে, ক্ষেত্র বিশেষ আমরা দেখতে পারি, সেটা পরে দেখা যাবে। সেটা এই মুহূর্তেই দেখার মতো কিছু বিষয়। আর যেটা বলছিলেন যে আমি বলছি না যে আমাদের সাথে সম্পর্ক ভালো ছিল না বা চুক্তিগুলি একতরফা ছিল, এটাও আমি বলছি। আমি বলছি যে মানুষের মধ্যে পারসেপশন একটা বড় অংশের মধ্যে আছে যে আমাদের স্বার্থ রক্ষিত পায়নি, এটা আছে। এটা এই যে আমি আবার বলছি যে এটা অস্বীকার করার কোনো মানে নেই। যারা আপনারা হয়তো জানেন যে গ্রামের সাথে আমার খুব নিবিড় যোগাযোগ আছে, যেটা যারা গ্রাম নিয়ে কাজ করেন তাদের অনেকের নেই। মানুষের সেন্টিমেন্ট আমি দেখেছি, অধিকাংশ মানুষ মনে করে যে আমাদের স্বার্থ পুরোপুরি রক্ষিত হবে। হয়তো আসলে এর চেয়ে বেশি রক্ষা করা সম্ভব নয়, এটাও হতে পারে, কিন্তু সেটা দেখার বিষয়টা মানুষের মাঝে আমি বলতে চাচ্ছি যেটা, সেটা হলো ভিজিবল করতে হবে জিনিসগুলো এমনভাবে যাতে মানুষ সেটাকে গ্রহণ করে যে না, আসলেই আমাদের স্বার্থ রক্ষিত হয়েছে।